This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুর ঘটনার দিকে আনন্দপুর যেতেছে এবার হাইকোর্টে মামলা শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা। গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, এমন যে খবর পাওয়া যাচ্ছে এখনো অবধি। আপনারা জানেন আনন্দপুরে কি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে এবং তারপর থেকেই টানে শুরু হয়েছে রাজনীতি। আনন্দপুর যেতেছে হাইকোর্টে মামলা শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা। গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এখন অবধি ঠিক কোথা থেকে এই উৎস সেই বিষয়টা সামনে এসেছে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেখানে। একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে, বেশ কিছু দেহাংশ এখন অবধি উদ্ধার হয়েছে। এখন অবধি তা নিয়ে ডিএনএ টেস্টই ভরসা, সেই সমস্ত বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তে যে খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার, আনন্দপুর যেতেছে হাইকোর্টে মামলা শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা। গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। নরেন্দ্রপুরের শুভেন্দুর প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। নাজিরাবাদের ঘটনাস্থল পরিদর্শন করবে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কের 20 সদস্যের টিম। তারপর মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন কর্মসূচি। বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টি হতে পারে এই যুক্তিতে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। কথা বলবো এই সমস্যাটা নিয়ে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্ত, আনন্দপুর যেতেছে হাইকোর্টে মামলা শুভেন্দুর। তিনি মিছিল করতে চেয়েছিলেন, প্রতিবাদ করতে চেয়েছিলেন, অর্থাৎ সেই বিষয়টা নিয়ে আরো একবার সংঘাত পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার, আরো একবার সংঘাত, তাই তো? একেবারেই তাই। দুটি ক্ষেত্রে, অর্থাৎ শুভেন্দু অধিকারী তার সহযোগী সতীর্থ 19 জন বিধায়ককে নিয়ে তিনি আনন্দপুরে যেখানে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ নাজিরাবাদের যে স্পটে আগুনে বিধ্বংসী আগুন লীলা এবং তারপর মানুষের মৃত্যু, সেই স্পট যেমন তিনি ভিজিট করতেন, একই সঙ্গে আজকেই তার মহামায়াতলা থেকে, অর্থাৎ গড়িয়ার মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত তার মিছিল করার কথা ছিল। এবং ঠিক তার আগেই 163 ধারা জারি করা হলো আগুনের ওই স্পটে। একই সঙ্গে এই যে মিছিলের অনুমতি বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছিল, সেই মিছিলের অনুমতিও পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। অন্তত পুলিশ সেভাবেই তাদেরকে আয়োজকদের জানিয়ে দিয়েছে, যেহেতু রাস্তাটায় যানজট হতে পারে, হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে। একই সঙ্গে তাদের বক্তব্য যে আনন্দপুরের ঘটনায় উদ্ধার কার্য ব্যাহত হতে পারে, এই বিভিন্ন কারণ দেখিয়ে পুলিশ পারমিশন দেয়নি। এরপরই আমরা যা জানতে পারছি তাতে বিজেপির তরফ থেকে এই গোটা বিষয়টাতে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এই মামলা দায়ের করার জন্যে বিজেপির তরফ থেকে অনুমতি চাওয়া হয় এবং বিচারপতি সেই অনুমতি দিয়েছে দুপুর 2টো নাগাদ। এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এবং শুভেন্দু অধিকারীরা যে রুটের পারমিশন চেয়েছিলেন, আদালতে গিয়ে তারা অবশ্য একটা ভিন্ন রুটের কথা বলেছেন। একেবারেই সেটা তার সংলগ্ন এলাকা গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত তারা মিছিলের অনুমতি চেয়েছে। এখন দেখার বিষয় যে আদালত ঠিক এই বিষয়ে কি মন্তব্য করে বা কি পারমিশন দেয়, সেদিকেই গোটা বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করছে। তার আগে পুলিশের তরফ থেকে একাধিক যুক্তি, যে কথা প্রদীপ্ত জানাচ্ছিল, যে যানজট সহ একাধিক যুক্তিতে শুভেন্দুর মিছিলে অনুমতি দিতে নারাজ পুলিশ। অর্থাৎ এই প্রতিবাদ মিছিল নিয়েও ফের একবার বিরোধী দলনেতা বনাম
পুলিশ, এই পুলিশ প্রশাসন সেই সংঘাত আরো একবার সামনে। নরেন্দ্রপুর থানা থেকে বিজেপির আবেদন খারিজ করে এমনটাই জানানো হয়েছে। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। সুজয়, শুভেন্দু অধিকারীর তরফ থেকে তো একটা পদক্ষেপ করা হচ্ছে, এবার তারা হাইকোর্টে নিয়ে গেছে বিষয়টা, তবে পুলিশের তরফ থেকে ঠিক কোন কোন যুক্তিগুলো সামনে রেখে এই প্রতিবাদ মিছিলের না? দেখো, পুলিশের তরফ থেকে যে যুক্তিগুলো সামনে নিয়ে আসা হয়েছে তার মধ্যে অন্যতম হলো তথ্য প্রমাণ লোপাট। তার পাশাপাশি যে মিছিলে যে রুট চাওয়া হয়েছিল সেই রুটে একাধিক হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে, যদি সেখানে মিছিল করা হয় তাহলে যানজট হতে পারে। তার পাশাপাশি যেহেতু এমার্জেন্সির কাজ চলছে, অর্থাৎ এখানে যেহেতু উদ্ধার কাজ চলছে, সেই উদ্ধার কাজের সঙ্গে যুক্ত গাড়ি এবং সেখানকার বিভিন্ন কর্মী, দমকল, পুরসভা, বিভিন্ন কর্মীরা যাতায়াত করছে, তাই মিছিলের জেরে গোটা প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। সেই কারণে মিছিলের অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন যেখান থেকে উঠছে এবং বিজেপি কর্মীরাও যে প্রশ্নটা তুলছেন যে রবিবার রাত 1:30 নাগাদ ঘটনা, তার পরদিন সারাদিন আগুন নেভাতে ব্যস্ত করছিলেন পুলিশ এবং অন্য দমকল কর্মীরা, অসংখ্য বাইরের মানুষ সেখানে এসেছিল, সেই সময়ও তো তথ্য প্রমাণ লোপাট হতে পারতো। তাহলে 3 দিন পর বা 4 দিন পর কেন তথ্য প্রমাণ লোপাটের যুক্তি সামনে নিয়ে আসা হচ্ছে? সেই কারণে কি বিরোধী দল নেতা মিছিল করতে চাইছেন বলেই তাকে আটকাতে এই ধরনের একটা পদক্ষেপ? তুমি দেখতে পাবে এই যে যেখানে আগুন লেগেছিল গোডাউন, সেই গোডাউনের যে ব্যারিকেড, গোডাউনে যাওয়ার পথে ব্যারিকেড, সেখানে এই নোটিশ টাঙানো হয়েছে এবং গোডাউনে যাওয়ার অন্যান্য জায়গাতেও পুলিশের তরফ থেকে সকাল থেকেই সেই ব্যারিকেড টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু নরেন্দ্রপুর থানার পুলিশের তরফ থেকে এসডিওর কাছে এই অনুমতি চাইতে হয় বিএনএস 163 ধারা, অর্থাৎ যেটা আগে 144 ধারা ছিল, যেখানে বলা আছে যে এই ধারা লাগু হলে 100 মিটারের মধ্যে 100 মিটার চৌহদ্দির মধ্যে 5 জনের বেশি কারো জমায়েত করা যাবে না, সেটা এইখানে স্পষ্টত উল্লেখ রয়েছে। কিন্তু এতদিন পরে কেন সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এবং উদ্ধার কাজের ছবিটা আমি বলবো একবার দেখাতে আমার সহকর্মী দীপঙ্কর জানাকে। দেখতে পাবে যে কলকাতা পুরসভার টিম কাজ করছে, দমকল কাজ করছে এবং কলকাতা পুরসভা আজকে বিশেষ ক্রেন নিয়ে এসছে এবং সেই ক্রেনের উপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডার রয়েছে, অর্থাৎ গ্যাস কাটার দিয়ে এবার যে অন্য অংশটা, অর্থাৎ যেটা মেন গোডাউন, ডেকোরেটরস গোডাউনের যে অংশটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, সরাসরি টিনের গোডাউন যেটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল, এবার সেই অংশের টিনের অংশটা পুরোপুরি কেটে সরিয়ে ফেলার কাজ হবে। সেই কারণে যেহেতু এটা উচ্চতা অনেক বেশি, সেই কারণে ক্রেন নিয়ে আসা, যাতে ওই উচ্চতায় পৌঁছে আমরা উদ্ধার কাজ অবশ্যই দেখবো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, আমরা এই ছবি দেখাবো আপনাদেরকে। তবে তার আগে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী তারা যাননি, আর অন্যরা যখন যাবে দেখা করতে কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। ওইখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না। আনন্দপুরের অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু? ভয়াবহ অগ্নিকাণ্ডের 3 দিন পর উত্তর নেই বহু প্রশ্নের। এখনো পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার করা গেছে। ইতিমধ্যে 16টি দেহাংশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত 28 জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আনন্দপুরের 2টি গোডাউন থেকে এখনো বেরিয়ে আসছে একের পর এক দেহাংশ। যেমনটা আমাদের প্রতিনিধি সুজয় দেখাচ্ছিল যে এখনো অব্দি গ্যাস কাটার দিয়ে সেই বিষয়টা কাটা হচ্ছে এবং সেখানে এখনো অব্দি উদ্ধার কাজ চলছে। আমরা সুজয় থেকে আরো একবার সেই ছবিটা দেখবো। সুজয়, যে ছবি তুমি আমাদের দেখাচ্ছিলে, উদ্ধার কাজ এখনো অব্দি চলছে, দেহাংশ এখনো অব্দি পাওয়া যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত মোট 21টি দেহ পাওয়া গিয়েছে, 16টি গতকাল পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে, আজকে আরও 5টি দেহের ময়নাতদন্ত হবে। আমি উদ্ধার কাজের ছবিটা সহকর্মী দীপঙ্কর জানাকে একবার বলবো দেখানোর জন্য, যে দেখো কলকাতা পুরসভার ডেমোলিশন টিম তারা এসে পৌঁছেছে, দমকল রয়েছে। মূলত এই মুহূর্তের কাজ কলকাতা পুরসভার ডেমোলিশন টিম তাদেরই রয়েছে, তাদের কাজটাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ যে টিনের শেডটা দেখা যাচ্ছে এটাই সেই গঙ্গাধর দাসের মূল গোডাউন, যেটা মূলত ডেকোরেটরসের গোডাউন হিসেবে পরিচিত ছিল। এই গোডাউনের যে টিনের অংশটা তুমি দেখতে পাচ্ছ, যেটা আগুনের তাপে এবং সেটা বেঁকে নিচে নেমে গেছে, কিন্তু যে অংশটা রয়েছে এই অংশটা না সরালে পরবর্তী উদ্ধার কাজ করা যাচ্ছে না, যেহেতু এই গোডাউনের মধ্যেই সব থেকে বেশি মানুষ আটকে পুড়ে মারা গেছেন। তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু উচ্চতা বেশি রয়েছে, সেজন্য কলকাতা পুরসভার যে ক্রেন, সেই ক্রেনকে সম উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে ওই টিনের অংশগুলি রয়েছে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার পর এবার গ্যাস কাটার এবং অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে একে একে সেই উদ্ধার কাজ শুরু হবে। দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ওই
ডেকোরেটার্স গোডাউন নয়, মোমো যে গোডাউন ছিল সেই মোমো গোডাউনের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত সেই টিনের অংশটা খুলে ফেলা হবে। দেখতে পাচ্ছ কলকাতা পুরসভা আজকে এই তৃতীয় দিনের মাথায় উদ্ধারকারী দল এই বিশেষ ক্রেন নিয়ে আসা হয়েছে, যে ক্রেনের মাধ্যমে হাইড্রোলিক যে ক্রেন, সেই ক্রেনের সাহায্যে দুজন পুরসভার কর্মী তারা সেই হাইড্রোলিক ল্যাডারের যে অংশ, সেই হাইড্রোলিক ল্যাডারের অংশে তারা পৌঁছেছেন। সেখানে রয়েছে তাদের কাছে সেই গ্যাস কাটারের ব্যবস্থা। তাদেরকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দেওয়ার পর তারা সেই গ্যাস কাটার দিয়ে সেই উদ্ধার কাজ, অর্থাৎ আগুনের মাধ্যমে সেই লোহার অংশ, টিনের অংশ কেটে কেটে এক এক করে সরিয়ে ফেলবেন। তার কারণ এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যে এর মধ্যে অনেকেই অনেকের দেহ আটকে থাকতে পারে বা দেহাংশ আটকে থাকতে পারে। যেহেতু নিখোঁজের সংখ্যাটা সরকারিভাবে এখনো পর্যন্ত 87 এসে পৌঁছেছে, তাই উদ্ধার হয়েছে মাত্র 21টি দেহ বা দেহাংশ। বাকি যে 6টি দেহ বা দেহাংশ, সেই দেহ বা দেহাংশগুলি উদ্ধার করা এবং ময়নাতদন্ত করা, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ তদন্তের ক্ষেত্রে। আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো এবং আপনাদেরকে এই ছবি দেখাতে থাকবো। আপাতত ধন্যবাদ। আনন্দপুরে মোমোর গুদামে নয়, প্রথম আগুন লাগে ডেকোরেটরের গোডাউনে। দমকল ও ফরেনসিক থেকে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে। প্রথমে ডেকোরেটরের গুদামের পশ্চিম দিকে 3তলা বিল্ডিং এ আগুন লাগে। দ্রুত আগুন গোটা গুদাম ও মোমোর গুদামে ছড়িয়ে পড়ে। এদিকে আনন্দপুরে অগ্নিকাণ্ডের 3 দিন পর 163 ধারা জারি প্রশাসনে। নাজিরাবাদের দগ্ধ গুদাম সংলগ্ন এলাকার 100 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে কোনো রকম বিঘ্ন এড়াতে ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত বলে দাবি বারুইপুর মহকুমা প্রশাসনের। 30 মার্চ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। অগ্নিকাণ্ডের 3 দিন পর 163 ধারা জারি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতার কর্মসূচির আগে প্রশাসনের পদক্ষেপে বিতর্ক। ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, দেখতে পেয়েছে পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মী জানি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল, সেইভাবে ওরা গেছে ওখান থেকে, চেয়ে দেখে এই অবস্থা।